বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে নো কন্ট্যাক্টে থাকাকালীন তুমি বেশি একটু দুঃখিত হয়ে যাচ্ছ, মনোকষ্টে ভুগছো, না তোমার পার্টনার বেশি ভুগছে সেটা দেখে নেব। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে রেজোনেট করবে না একদম স্কিপ করে বেরিয়ে যাবে। আর যার সাথে 100% রেজোনেট করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে। রোজকার মতোই তোমাদেরকে বলে দিচ্ছি। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করে দিই। যেটা হচ্ছে যে দেখে নেব যে নো কন্ট্যাক্টে থাকাকালীন মনের কষ্টটা কার বেশি, তোমার না তোমার পার্টনারের। ঠিক আছে, চলো এখানে দেখো তোমারটাই প্রথম দেখাচ্ছি। তুমি অনেক কষ্টের মধ্যে রয়েছো, তুমি তোমার এক্সের কাছে যেতে চাইছো, তাকে কিছু গিফট দিতে চাইছো, দুটো বাড়ির সম্পর্ককে ঠিক করতে চাইছো। তোমাকে প্রচুর ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা হচ্ছে। তুমি ভালোবাসার জায়গাটা শক্তপোক্ত করতে চাইছো, তুমি ভেঙে পড়ছো। দেখো, শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছো, পাশে কিন্তু কাউকে পাচ্ছ না। এই তোমার মনোকষ্ট, এই তোমার মনোকষ্ট, ঠিক আছে? তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। তুমি কিন্তু তার প্রতি ভালোবাসাটা লুকিয়ে রেখেছো, আর তুমি চাইছো সম্পর্কটা ভালো জায়গায় করতে। যারা কমিটমেন্ট দিয়েছিলে তারা ভাবছো কবে তোমার পার্টনার এক হবে, পার্টনারের সাথে এক হতে পারবে। যারা অলরেডি বিবাহিত তারাও চাইছো কবে যোগাযোগটা হবে, ভালো জায়গায় যাবে। কিন্তু এখানে থার্ড পার্টি তোমাদের মাঝখানে প্রবলেম করছে। তুমি তার কাছে একটা ভালোবাসার কাপ নিয়ে যেতে মানে রেডি হয়ে আছো, কিন্তু সামনে একটা বাধা পাচ্ছ। এবার দেখি তোমার পার্টনারের অবস্থা। দেখো, তোমার পার্টনার এখানে বাধা পাচ্ছে, তুমিও বাধা পাচ্ছ, তোমার পার্টনারও বাধা পাচ্ছে। দেখো, তোমার পার্টনারের শুক্রের জায়গাটা একটু প্রবলেম রয়েছে, কিন্তু দেখো তোমার পার্টনার কিন্তু কোনো অ্যাকশানই এখনও নেয়নি, সে মুখ কিন্তু ফেরায়নি, খুব স্লো তোমার পার্টনার। কিন্তু যখন অ্যাকশান নেবে সে দ্রুত অ্যাকশান নিয়ে নেবে। তোমার পার্টনার কিন্তু তোমার থেকে মুভ অন করে নিয়েছে, মুভ অন করে কিন্তু দেখো এখানে তারও থার্ড পার্টি প্রবলেম করছে, কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা কিন্তু রয়েছে। যতই মুভ অন করে নিক, তোমার প্রতি ভালোবাসাটা তার রয়েছে, কিন্তু কিপ্টের মতো রেখেছে। কোথাও গিয়ে তোমাদের সম্পর্কে চাবিকাঠি পড়ে গেছে ঠিকই। এবার দেখো, তোমার পার্টনারের রাত্রিরে কিন্তু ঘুম হচ্ছে না। আর কি করছে, তার চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, সে ভেবে উঠতে পারছে না কি করবে। ইউনিভার্স তাকে আলো দেখাচ্ছে, আলোর পথে বলছে হাঁটতে হবে, তাহলেই কিন্তু বিষয়টা ভালো হবে বলছে। এখানে দেখো, তোমার দুঃখ, তোমার দুঃখ, তুমি দুঃখে একদম ভেঙে পড়ছো, একদম তুমি পাশে কাউকে পাচ্ছ না, শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়ছো। তোমার পিছনে থার্ড পার্টি আছে। এবার দেখো, তোমার পার্টনার মুভ অন করে গেছে, তুমি মুভ অন করনি, তোমার পার্টনার মুভ অন করে গেছে। এবার মুভ অন করে গেলেও তার থার্ড পার্টি প্রবলেম করছে, সে কিন্তু তোমার জন্য ঘুমোতে পারছে না রাত্রিরে। দেখো, এখানে তার থার্ড পার্টি প্রবলেমও আছে, আবার দেখো চারিদিকটা তার অন্ধকার হয়ে যাচ্ছে। মানে তোমারও যেমন কষ্ট হচ্ছে, তোমার পার্টনারেরও তোমার জন্য কষ্ট হচ্ছে। উভয়েরই, তোমাদের দুজন দুজনার জন্য কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে বন্ধু। একা তুমি কষ্ট পাচ্ছ না, তোমার পার্টনারও কষ্ট পাচ্ছে, তুমিও দুজনে কষ্ট পাচ্ছ। বুঝতে পারলে? তাহলে তাহলে এবার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার দেখো, এখানে তোমাদের হচ্ছে মে জুন মাসটা অনেকের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। মে জুন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মে জুন মাসটা। আবার এখানে অনেকের দেখাচ্ছে, হ্যাঁ মে জুন মাসটা বললাম, এখানেও তাই দেখাচ্ছে। মে জুন মাসটা কিন্তু তোমাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম আসতে চলেছে। এবার দেখো এখানে তুমি কিন্তু ওয়েট করে রয়েছো তোমার পার্টনারের জন্য। এবার তোমার পার্টনার দেখো থার্ড পার্টির কাছে রয়েছে, এখন তুমি সেখানে চেয়ে চেয়ে বসে দেখছো। এবার দেখো তোমার প্রতি ইউনিভার্সের একটা ব্লেসিং আছে, তোমার পার্টনারও কিন্তু এই সাকসেসটা চাইছে। তোমার দেখো সম্পর্কটা ঘেটে হয়ে গেছে, সূর্য উঠবে কি না ভাবছো, কিন্তু দেখো তোমাদের সম্পর্কে সাকসেস আছে। তুমি কারো শক্তপোক্ত হাত ধরতে চাইছো শক্তপোক্তভাবে, কিন্তু তোমার পার্টনার কিন্তু দিশেহারা, সে ভাবছে যে তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তোমার সাথে তোমার পার্টনারের দেখো কোর্ট কেস কিন্তু চলছে, না হলে চলবে। তোমার পার্টনার কিন্তু এখনও অন্ধ হয়ে রয়েছে, দেখো সেই গান্ধারীর মতো চোখ বন্ধ করে ব্যালেন্স করছে, বুঝে উঠতে পারছে না কি করবে। দেখো মনোকষ্ট দুজনারই রয়েছে, তুমি নতুন কিছু পরিবর্তন চাইছো, তোমার পার্টনারও দেখো ভাবছে তোমার সাথে কবে গেইনার হতে পারবে। দেখো তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, তাহলে বুঝতে পারলে দুজনারই তোমাদের সেম অবস্থা।